গাঁথুনি কিউরিং নিয়ে আজ কিছু কথা বলবো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাহিরে, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকে গাঁথুনি নিয়ে কিছু কথা বলবো। গাঁথুনি কিউরিং হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনি বালি, সিমেন্ট যত কোয়ালিটিফুল দেন না কেন, গাঁথুনি যদি আপনি কিউরিং না করেন তাহলে গাঁথুনি শক্ত হবে না। গাঁথুনি শক্ত হওয়ার করণীয় কি? গাঁথুনি মূলত করণীয় হলো আপনি 4 ঘন্টা পর পর গাঁথুনিতে কিউরিং করতে হবে। কিউরিং হলো অর্থাৎ গাঁথুনিতে আপনাকে পানি দিতে হবে, ভরপুর পানি দিতে হবে। আপনারা পানি কিভাবে দিবেন? পানি আপনারা অনেকে আছেন মোটা পাইপ দিয়ে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পাইপ দিয়ে পানি দেন। যদি আপনি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পাইপ দিয়ে পানি দেন তাহলে কিন্তু পানিটা স্পিডে আসবে, তবে আপনার ফ্লোরে এসে পানিটা জমা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা চিকন পাইপ দিয়ে পানি আস্তে আস্তে পানি দিবেন। আস্তে আস্তে পানি যদি আপনি দেন তাহলে গাঁথুনিতে পানিটা সঠিকভাবে লাগবে এবং কিউরিংটা ভালোভাবে। আর ভালোভাবে যদি আপনি কিউরিং করতে চান তাহলে আপনি চিকন পাইপ দিয়ে আস্তে আস্তে করে পানি দিবেন। পানি আপনি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পানি দেবেন, আবার ও মাথা থেকে আবার এ মাথা পর্যন্ত পানি দিতে দিতে আসবেন। আস্তে আস্তে পানি দিবেন ইটে, তখন আপনার পানি সঠিকভাবে নিবে। আর যদি আপনি তাড়াহুড়া করে পানি দেন, যে হ্যাঁ আপনি গাঁথুনি ভিজিয়ে দিয়েছেন অথবা কিউরিং করেছেন, কিন্তু আসলে আপনি যত পানি দেন না কেন পানি কিন্তু সাথে সাথে পড়ে যায়। এজন্য আপনাকে অবশ্যই আস্তে আস্তে পানিটা দিতে হবে, এবং আস্তে আস্তে পানি দিলে আপনার কিউরিংটা সঠিকভাবে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম।